কিন্তু একটা আপনি যেহেতু মন্ত্রণালয়ের একটা সংসদীয় কমিটিতে আছেন, আপনি পরিবেশ বিষয়ক কমিটিতে আছেন, একটু বলবেন যে মন্ত্রণালয়েরও যখন প্রোগ্রাম হয়, আমি বর্তমান মন্ত্রীকে একটু প্রশংসা করেই বলি, উনি যখন সংসদীয় কমিটির সভাপতি ছিলেন এর আগের দফায়, তখন উনি পরিবেশ অধিদপ্তরের, বন অধিদপ্তরের, বিএফআইডিসি, তারপরে হচ্ছে বন শিল্প উন্নয়ন কর্পোরেশন এবং ওনাদের গবেষণা প্রতিষ্ঠান একটা আছে, সব জায়গায় প্রত্যেকটা প্রোগ্রামে উনি বাধ্যতামূলক কাচের বোতল ব্যবহার করতে বাধ্য হয়েছিলেন। এবং আমি নিজে দেখেছি সেই প্রোগ্রামে যে উনি আসবেন দেখে মন্ত্রণালয়গুলো সবার সামনে এটা ব্যবহার করতেন। আপনারা কি এই ধরনের কোনো অনুরোধ করতে পারেন না যে প্রত্যেকটা মন্ত্রণালয় বাধ্যতামূলকভাবে তাদের কোনো প্রোগ্রামে কোনো মানে প্লাস্টিক ব্যবহার করতে পারবে না? জি, আপনাকে ধন্যবাদ। সম্মানিত সকল আলোচক এবং সকল দর্শককে শুভেচ্ছা। আসলে প্লাস্টিক তো আমাদের শুধু পরিবেশ একটি বিষয় নয়, সারা মানে লাইফস্টাইলের জন্য একটি বিপজ্জনক বস্তু। এবং প্লাস্টিক ব্যবহার তো আমাদের শুধু পরিবেশের বিষয় নয়, আমাদের নিজেদের যে শরীর, সেই শরীরকেও আসলে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করছে, এগুলো আমরা সবই জানি। এখন আপনি যে কথাটি বললেন যে হ্যাঁ, আমাদের জলবায়ু এবং পরিবেশ বিষয়ক মন্ত্রণালয়, বিশেষ করে বর্তমান মন্ত্রী মহোদয়, তিনি জি, জি। সচেতনভাবে আমরা সকল সময় যে প্লাস্টিকের বোতল বিশেষ করে এগুলো যেন অ্যাভয়েড করা যায় সেই চেষ্টা করেছি। এখন অন্যান্য মন্ত্রণালয়গুলোকে কিন্তু আহ্বান জানানো হয়েছে, কিন্তু এটি কিন্তু আসলে একদম, যেহেতু একটি মন্ত্রণালয় থেকে কিন্তু অন্য মন্ত্রণালয়গুলোকে বাধ্য করা যায় না যে আপনারা এটি ব্যবহার করবেনই না। এটি একদম মানে সরকারি সিদ্ধান্ত হতে হয়, যে সামগ্রিক সরকারি সিদ্ধান্ত যে প্লাস্টিকের ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ হবে। আপনার তো এখানে অবশ্যই খেয়াল আছে যে না, বাংলাদেশে কিন্তু প্লাস্টিকের ব্যবহারকে কোনো সময় জি, কিছু বলছিলেন? না, না, বলছিলাম যে এই ক্ষেত্রে আপনারা কি কোনো উদ্যোগ নিতে পারেন না? আপনারা কমিটিতে আসলে সুপারিশ করা ছাড়া আপনাদের জি, জি, আসলে জি, ওইভাবে জি। কোনো ইয়ে থাকে না। আপনারা করতে না, না, পারেন না, না যে আমরা উদ্যোগ তো কোনো আনুষ্ঠানিক উদ্যোগ কোনো প্রোগ্রাম, জি, সরকারি প্লিজ। কিংবা বেসরকারি কোনো প্রোগ্রাম, কোনো সভা, সেমিনারে প্রকাশ্যে ওয়ান টাইম ইউজেবল কোনো প্লাস্টিকের বোতল ব্যবহার করা যাবে না, এই ধরনের কোনো আইন আপনারা উত্থাপন করতে পারেন না, প্রস্তাব করতে পারেন না? জি, আমরা কিন্তু এগুলো সুপারিশ করেছি এবং এটি প্রস্তাব আকারে, যেহেতু এবার বর্তমান সাবেক মানে যিনি সভাপতি ছিলেন জনাব সাবের হোসেন চৌধুরী, তিনি এবার আমাদের মাননীয় মন্ত্রী হয়েছেন। সুতরাং আমরা এরকম প্রস্তাব অবশ্যই অচিরেই আনবো। এটি আমাদের একটি সিদ্ধান্ত রয়েছে যে এই প্লাস্টিকের ব্যবহার শুধু এই যে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ক্ষেত্রে নয়, সর্বক্ষেত্রে, বিশেষ করে এখানে যে কথাগুলো আসলো, আপনি যেমন সিকিমের একটি চমৎকার উদাহরণ দিলেন, সেরকম সুন্দরবন, আমরা জানি যে সেন্ট মার্টিনের কি পরিমাণ ক্ষতি হচ্ছে শুধুমাত্র প্লাস্টিকের ব্যবহারের জন্য। তো সেই বিষয়গুলো আমরা বিভিন্ন ক্ষেত্রে প্লাস্টিকের ব্যবহার একদম মানে যথাসম্ভব হ্রাস করার জন্য যতটুকু প্রয়াস নেওয়া সম্ভব, সেটি কিন্তু আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে অবশ্যই নেব এবং এটি নেওয়ার প্রক্রিয়ার মধ্যে আমরা রয়েছি। এখানে আরেকটি বিষয় আমি অ্যাড করতে চাই যে এখানে কিন্তু আমার কাছে যেটি মনে হয় যে প্লাস্টিককে সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়ে সেই বিষয়টিকে সাস্টেনেবল করার মতো প্রেক্ষাপট বাংলাদেশে শুধু নয়, আমি মনে করি যে সমগ্র বিশ্বে সেভাবে রয়েছে বলে কিন্তু আমি মনে করি না। প্রথম বিষয় হলো আমাদের বিভিন্নভাবে এটাকে মানে বাধাগ্রস্ত করতে হবে। যেমন এখানে কথা আসলো যে আমরা যখন সত্যিকার অর্থেই এখন বিশেষ করে আমরা যখন বিভিন্ন দেশে যাই, আমরা কিন্তু দেখি যে আপনি যখন শপিং করবেন বা কিছু কিনবেন, প্লাস্টিক ব্যাগের জন্য আপনাকে একটি আলাদা চার্জ করতে হবে। তো এই বিষয়গুলো আমাদের চালু করা প্রয়োজন। আমাদের রিসাইক্লিং যে সিস্টেমটি আছে, যেমন আমরা আজকে প্লাস্টিক ব্যাগের কথা বলছি, কিন্তু আপনি দেখুন আজকে বিশ্বের অধিকাংশ উন্নত রাষ্ট্রেও কিন্তু এখনো আপনি যে কোনো দোকানে যান, সেখানে প্লাস্টিকের ব্যাগই কিন্তু ব্যবহার করা হয়। খুবই কম জায়গায় আমি দেখেছি যে কাগজের ব্যাগ, পাটের ব্যাগ তো আমি কোথাওই বাইরে দেখি নাই, বা অন্য কোনো সাবস্টিটিউট কিন্তু সেভাবে ব্যবহার করা হচ্ছে না, কারণ তারা সেভাবে সাস্টেন করতে পারেনি। কিন্তু একটি বিষয় আছে যেখানে তাদের রিসাইক্লিং যে বিষয়টি আছে, পদ্ধতি আছে, যে সিস্টেম আছে, বা আপনি সচেতনতার কথা বলছেন, যে ওখানে যেভাবে মানুষ রিসাইকেল করার জন্য একটি নির্দিষ্ট রিসাইক্লিং বিনে তাদের সকল প্লাস্টিকজাত দ্রব্য ফেলে, তার ফলে যেটি হচ্ছে যে প্লাস্টিকের মানে যে কন্টিনিউয়াস ব্যবহার সেটি কমে যাচ্ছে, কারণ রিসাইক্লিং এর মধ্য দিয়ে যাচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে প্লাস্টিকের ব্যবহারকে অনুৎসাহিত, যেখানে যেখানে করা যায় নিরুৎসাহিত, সেটি কিন্তু করা হচ্ছে। আমার মনে হয় যে আমরা শুধুমাত্র আইন করা বা বলে দেওয়া যে প্লাস্টিক একবারে নিষিদ্ধ হয়ে যাবে, এটি কিন্তু বাংলাদেশের আর্থসামাজিক সামগ্রিক প্রেক্ষাপটে আইন করা যেতে পারে, কিন্তু এটি সামগ্রিকভাবে আমি মনে করি যে খুব ফলপ্রসূভাবে
সম্পূর্ণভাবে আমরা এটি প্রয়োগের দিকে আসলে তবে যেতে তবে পারবো না। সরকারের